ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো অল্প উপকরণে সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটা খুব সুন্দর খেতে, খুব অল্প সময়ে হয়ে যায়, কোনো বাটা মশলা ছাড়াই। আর এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতে তো অসাধারণ। চলো দেখে নিই রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ট্যাংরা মাছ তো অবশ্যই লাগবে। ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার প্রতিটা ট্যাংরা মাছে দেখছো পেটে ডিম আছে। তোমরা যেরকম ট্যাংরা মাছ পাবে সেরকমই করতে পারো। এখানে আমি আলু, একটা মাঝারি ধরনের আলু সরু করে কেটে নিয়েছি, একটা মাঝারি মাপের বেগুনও সরু করে কেটে নিয়েছি, কিন্তু লার্জ টমেটোটা লাগবে। টমেটোটা একটু বড় মাপের নেবে, এরকম সরু করে কেটে নেবে। আর লাগছে ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা 4টে, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ রেড চিলি পাউডার নিয়েছি, আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ে, 1 চামচ ধনে গুঁড়ো। খুব অল্প উপকরণ লাগে এখানে। আর নিয়েছি ধনে পাতা। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই রান্নাটা সাধারণত সর্ষের তেলে করে, তোমরা যদি পারো সাদা তেলেও করতে পারো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। মাছগুলো সাবধানে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওলট পালট করে আমি ভেজে নেবে। এবার টমেটোটা দিয়ে দেবে। একটু বড় মাপের টমেটো নেবে, যদি ছোট হয় 2টো নেবে। আর লবণ দিয়ে দিলাম। টমেটোটা আর অন্যান্য সবজিগুলো লবণে গলে যাবে। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরকম কষাতে কষাতেই টমেটোটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শুধু এই অল্প উপকরণ লাগে, অন্য কোনো রকম মশলা লাগবে না, এতেই খুব সুন্দর হবে। এবার এই মশলাগুলোতে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখো তেল বেরিয়ে গেছে, খুব সুন্দর কষা হয়ে গেছে, কালারটাও সুন্দর। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটি থালা দিয়ে ভালো মতো ঢেকে দিচ্ছি তরকারিটাকে। 5 মিনিট পর খুলে দেখছি, ভালো মতো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু নুন ঝালটা দেখে নেবে, যদি নুন বা ঝাল লাগে তোমরা নিজেদের ইচ্ছা মতো অ্যাড করতে পারো। খুব ভালো মতো ফুটে গেছে, সবজিগুলোও গলে গেছে। আমি এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পেলেন কত চটজলদি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোল অসাধারণ খেতে লাগবে। এই রান্নাটায় বেগুন বা আলু নাও দিতে পারেন, এটা শুধু মাছ দিয়েও হয়। এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে।